নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা লং ভিডিও নিয়ে আমি একটু চলে আসলাম। যেহেতু এটা রান্নার কোনো রেসিপি না, এটা ছিল আমি বিকেলে বানিয়েছিলাম একটা ইভিনিং স্ন্যাক হিসাবে, কিন্তু ছিল মিষ্টি। এটা মিষ্টি টাইপ, মানে ঝাল না। তো কে বলতে পারো এটা কি? দেখো তো বলতে পারো কি না। হবে, তোমাদের আর কষ্ট করতে লাগবে না, আমিই বলে দিই। এটা বেসনের হালুয়া ছিল। তো যেহেতু বেসনের হালুয়া, তো আমি পিস পিস করে ফেলছি খাওয়ার সুবিধার জন্য। যে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি, আর ভিডিওটা একটু সামান্য লং হবে, প্লিজ দেখো তোমরা। আর যদি যেও দেখতে না ভালোবাসো, স্কিপ করতে পারো। তো তুমি যেহেতু সব কিছু আমি শেয়ার করি, এখন তো আমি ফেসবুকে কাজ করি, যেহেতু আমরা মানে ইন্টারেস্টটা বেশি হয়ে যায় যেন যা কিছুই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, কড়া গরম হয়ে গেল, তো আমি ঘি দিয়েছি 3 চামচ ঘি দিয়েছি কিন্তু, আর সামান্য একটু সুজি দিয়েছি 4 চামচের সুজিটা। যেহেতু বেসনের এটা, তো বেসন তো দিতেই হবে, তো আমি বড় চামচে 2 চামচ বেসন দেবো এটার মধ্যে। ঘিটা একটু বেশি লাগে এটার মধ্যে, কম ঘি দিলে ভালো লাগে না। তো আমি 2 চামচ পুরা দিয়েছি। লাল লাল করে ভাজবো যতক্ষণ পর্যন্ত কাঁচা বেসনের স্মেলটা না যায়, ভাজতেই থাকবে, একদম লাল লাল করে ভাজবো। তো কে কে বানাও এরকম, বা কে কে খেতে ভালোবাসে জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম বানাতে, কিন্তু সময় লাগে, সময়ের অভাবে করা হয় না এরকম এখন। আগে তো মাঝে মধ্যে বানাতাম, ক্যামেরা বন্দি করতে পারতাম না, কারণ ইন্টারেস্টই ছিল না তখন। এখন তো যেহেতু ফেসবুকে কাজ করি, তো এখন আমার সব কিছুই ভাবি একটু একটু করে ক্যামেরা বন্দি করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর যেহেতু লাল হয়ে গেছে দেখো আমার বেসনটা, এখন আমি দিয়ে দেবো মিষ্টি। চিনি দিয়ে আমি জল দিয়ে শিরা বানিয়েছিলাম, ডাইরেক্ট চিনিটা দেবো না। এখন আমি শিরার জলটা এখানে দিয়ে দেবো। পুরো গরম ছিল তো ধোয়া ধোয়া হয়ে গেছে আমার স্ক্রিনটা পুরো। আর এটার মধ্যে চিনির লিকুইডটা তো দিলামই, এখন আমি একটু দুধ দেবো। দুধ দিলে টেস্টটা বাড়ায় একটু, দুধ দেবো। আর যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আর আমি এলাচ গুঁড়ো একটু দিয়েছিলাম, তোমাদেরকে দেখাই নেই। ড্রাই ফ্রুটসটা দিয়ে এখন নাড়াতেই হবে একদম পুরো, যত পর্যন্ত এটা ড্রাই না হবে। আর একটু ঘিও দিয়েছিলাম আমি এটার মধ্যে। সুন্দরভাবে নাড়াতে লাগবে যত পর্যন্ত ড্রাই না হয়। হয়ে গেছে। এখন আমি নামানোটা তোমাদের দেখালাম না, থালের মধ্যে ক্যামেরা ধরার মানও ছিল না। থালের মধ্যে একটু তেল মেখে এরপরে আমি সুন্দরভাবে চারকোনা করে পিস পিস করে কেটেছি। আর ড্রাই ফ্রুটসগুলো একটু গ্রেট করে দিয়েছি আমি, আর একটা একটা করে কিচমিচ দিয়েছি এটার উপর, দেখার জন্য, সৌন্দর্য আনার জন্য, আর যেন খেতে ভালো লাগে। দেখো আমার ভাগ্নিকে খাওয়াচ্ছিলাম, ওকে বলছি তুই বল কীরকম হয়েছে খেয়ে। তো তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।